হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লিপেন আর্ট। হ্যাঁ, এই লিপেন আর্টটা করার জন্য কিন্তু আমাদের কোনো রকম মোল্ডেড ক্লে বা ওই ধরনের কোনো তামঝামের একদমই দরকার পড়বে না। খুব সাধারণ কিছু জিনিস দিয়ে সাধারণভাবে আজকে আমি আপনাদের সাথে লিপেন আর্টের আইডিয়া শেয়ার করছি। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে বেস হিসেবে ইউজ করছি কার্ডবোর্ড। কেক খাওয়ার পর যে বক্সটা পড়ে থাকে, যেটা কারুর প্রয়োজন হয় না, আজকে সেটাকেই আমি ব্যবহার করে আপনাদের সামনে দেখাচ্ছি। সবার আগে আমি সাদা রঙের কালার করে নিচ্ছি। আমি এখানে জেসো ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারেন। সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এটার ওপরে গ্রিন এবং হোয়াইট কালার ইউজ করছি। আসলে আমি একটা খুব হালকা বেস দিতে চাই, সেই জন্য আমি গ্রিনের সাথে হোয়াইট কালার মিশিয়েছি। এবং দেখুন খুব সুন্দরভাবে দুটো কালার একসাথে ব্লেন্ডও হয়ে গেল। ব্লেন্ড হওয়ার পর একইভাবে আমি আরেকটা যে আমার ক্যানভাস ছিল সেখানেও পিঙ্ক কালার করে নিয়েছি এবং ডিজাইন করার জন্য আমি কম্পাসের মাধ্যমে প্রথমে একটা সার্কেল এঁকে নিয়েছি এবং পরবর্তী সার্কেলটার মাপকে সঠিকভাবে করার জন্য আমি প্রথমে একটা মিরর বসিয়ে নিয়েছি এবং মিররের ওপর দিয়ে আমি পরের সার্কেলটা ড্র করেছি। এইভাবে যদি আপনি কাঁচকে বসিয়ে বা মিররকে বসিয়ে ড্র করেন তাহলে আপনার ড্রয়িংটা একদম পারফেক্ট হবে। এবং সাইডটাতে আমি একটা বর্ডার রাখবো, সেই জন্য সাইডটাতেও আমি স্কেলের সাহায্যে সমান দাগ কেটে নিয়েছি এবং দুটো দাগের মাঝখানে 1.5 সেন্টিমিটারের গ্যাপ রেখেছি। মাঝখানটাকে আমি একটা ডিজাইন বানাবো, সেই জন্য আমি প্রথমে ডিজাইনটা বসিয়ে নিয়ে হোয়াইট সিমেন্টের সাথে জল গুলে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেই পেস্টটাকে একটু সাদা কালারও অ্যাড করতে হবে, কেননা এটা সাধারণত শুকিয়ে যাওয়ার পর একটু ইয়ালিশ হয়ে যায়, সেই জন্য সাদা রঙটা অ্যাড করে এর ওপরে বসিয়ে দিলাম এবং এই ডিজাইনের সাহায্যেই আমি হোয়াইট সিমেন্টটাকে এর ওপরে সুন্দর করে পেস্টটা লাগিয়ে দেবো এবং ঘন্টাখানেকের জন্য এটাকে শুকোতে ছেড়ে দেবো। ঘন্টাখানেক পর দেখুন এটা একদম শুকিয়ে গেছে। এবার এটার ফিনিশিংয়ের পালা। সাইডে আঠাকে এইভাবে লাগিয়ে নিয়ে ম্যাক্রন রোপ আপনি ইউজ করতে পারেন। ম্যাক্রন রোপগুলো ভীষণ ভালো একটা ফিনিশিং দেয়। আপনি যদি না চান কোনো রকম মোল্ড ইউজ করতে, তো সেক্ষেত্রে ম্যাক্রন রোপগুলো দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে লিপেন আর্ট বানিয়ে ফেলতে পারেন এবং এর ফিনিশিংটা কাইন্ড অফ সেই লিপেন আর্টের যে পার্মানেন্ট ফিনিশিং হয় তার মতোই হয়। এবার আমি যে সার্কেলটা বানিয়েছিলাম সেই সার্কেলটার মধ্যে আঠা দিয়ে খুব সাবধানে, একটু সময় তো অবশ্যই লাগে, খুব সাবধানে এবং ধৈর্যের সাথে এই আঠাটার ওপর দিয়েই এই ম্যাক্রন রোপটাকে পেস্ট করে দিলাম। এইটা করার পর বাইরের যে লেয়ারটা আছে সেটাকেও একইভাবে করে নিতে হবে। আর এই যে আমি হোয়াইট সিমেন্টের দিয়ে ফুলটা বানিয়েছি, একটু স্যান্ডিং করে এটাকে একটা স্মুথ সারফেস দেওয়াটাও খুব জরুরি। আমি যে 1.5 সেন্টিমিটার গ্যাপ রেখেছিলাম সেই গ্যাপটাতে আমি আবার ম্যাক্রন রোপটাই লাগিয়ে দিচ্ছি। আসলে এই লিপেন আর্টের মেন বৈশিষ্ট্যই হলো কাঁচ এবং ম্যাক্রন রোপ। ম্যাক্রন রোপ আমি এখানে ইউজ করছি, তো এখানে মোল্ড ইউজ করে, ক্লে ইউজ করে, তো সেইগুলোকেই ইউজ করে লিপেন আর্টটা বানায়। তো দেখুন ধারে আমি কাঁচের যে মাপগুলো নিয়েছিলাম খুব সুন্দর ডেকোরেটিভ মিরর দিয়ে আমি বাইরে কিছু ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনার মন পছন্দের যে কোনো ডিজাইন আপনি এখানে বানাতে পারেন। আমি একটু এইভাবে বানাচ্ছি, আপনি চাইলে আপনার মনের মতো যে কোনো ডিজাইন খুব সহজে বানিয়ে নিতে পারেন আর আপনার মন পছন্দ লিপেন আর্ট খুব সহজে তৈরি করে নিতে পারেন। সাইডগুলো ফাঁকা লাগছিল, সেই জন্য আমি সাইডগুলোতেও এভাবে দেখুন মিররের ওয়ার্ক করে নিচ্ছি। আসলে কি বলুন তো, সম্পূর্ণটাই ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার আর্ট পিসটাকে দেখতে চান। আর এটা কমপ্লিট করার পর আমার যে সেকেন্ড পিস ছিল সেটাকেও আমি কমপ্লিট করে নিয়েছি। আর আমি একটু কালারফুল চাইছিলাম, সেই জন্য একটু অরেঞ্জ কালার দিয়ে ডট ডট বানিয়ে নিয়েছিলাম এবং সাইডগুলোতে আমি কোনো মিরর ইউজ করিনি, এক্ষেত্রে সাইডগুলোতেও আমি ডবল কালারের ডট দিয়েছিলাম। চলুন এবার তাহলে শেয়ার করি ফাইনাল লুক।
তো আজকের জন্য এটুকুই। আশা করি আইডিয়াটা আপনাদের ঘর সাজানোর কাজে একটু হলেও সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নানান আইডিয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন। আজকের জন্য এটুকুই। বাই বাই।